এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর। বঙ্গোপসাগরের ঘনীভূত নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে তৈরি অতি শক্তিশালী নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল শুক্রবারেই। শনিবার 27শে জুলাই থেকে সেটি শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের অভিমুখ এখনও উড়িষ্যা উপকূল। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27শে জুলাই শনিবার এবং 28শে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। একদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, অন্যদিকে বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। এই নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ রয়েছে। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এই নিম্নচাপের অভিমুখ রয়েছে ঝাড়খণ্ড ও উত্তর উড়িষ্যার দিকে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলায় মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। শেষ 24 ঘন্টায় দীঘা সহ পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 27শে জুলাই সকাল থেকেই মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি চলবে। মাঝে মাঝে কয়েক পশলা ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 28শে জুলাই রবিবার সকাল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। 28শে জুলাই রবিবার গোটা দিন এবং 29শে জুলাই সকাল 8:30 পর্যন্ত যা পূর্বাভাস, তাতে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে। রবিবার কলকাতা ও হাওড়া শহর এলাকায় মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, মাঝে মধ্যে বৃষ্টি হবে। মোটের ওপর সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সতর্কবার্তা রয়েছে। বায়ুর বেগ অনেকটাই বেশি থাকবে। আগামী 24 ঘন্টায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের।